আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শ্যামরানী চৌধুরী। কয়েকদিন আগে আমার চেম্বারে একজন মহিলা রোগী এসেছিলেন। বয়স হবে 40 থেকে 50 বছরের মতো। চেম্বারে ঢুকে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। আমি বুঝতে পারছিলাম উনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু লজ্জায় হয়তো বলতে পারছেন না। আমি হাসি মুখে বললাম, নির্দ্বিধায় বলুন, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তখন তিনি খুব আস্তে করে বললেন, ডাক্তার, কয়েক মাস ধরে মনে হচ্ছে নিচের দিকে যেন কিছু একটা নেমে আসছে। হাঁটলে অস্বস্তি হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। কখনো মনে হয় কিছু একটা বের হয়ে আসবে, কিন্তু কাউকে বলিনি। ভেবেছিলাম বয়স হয়েছে, হয়তো এমনটাই হয়। আমি তখন তাকে একটা কথাই বলেছিলাম, এটাকে স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না। দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে অসংখ্য নারী ঠিক এইভাবেই বছরের পর বছর এই সমস্যাটা লুকিয়ে রাখেন। লজ্জায়, সংকোচে কিংবা এমনিতে ঠিক হয়ে যাবে এই ভুল ধারণায় চিকিৎসা নিতে দেরি করেন। আর সেই কারণেই আজকের এই ভিডিও। আজ আমি খুব সহজ ভাষায় আপনাদের বলবো, জরায়ুর নিচে নেমে যাওয়া বা ইউটেরাইন প্রোলাপস আসলে কি, কেন হয়, কিভাবে বুঝবেন এবং কি কি চিকিৎসার সুযোগ রয়েছে। প্রথমেই একটা বিষয় বুঝে নিই, আমাদের জরায়ু শরীরের ভেতরে নিজে নিজে বের হয়ে থাকে না বা ঝুলে থাকে না। এটাকে শক্ত কিছু পেশি আর লিগামেন্ট ধরে রাখে। যখন কোনো কারণে সেই পেশি বা লিগামেন্ট দুর্বল হয়ে যায়, জরায়ুটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এটাকেই আমরা বলি জরায়ুর নিচে নেমে যাওয়া বা ইউটেরাইন প্রোলাপস। শুরুর দিকে অনেকেই বুঝতেই পারেন না, কারণ লক্ষণগুলো খুব হালকা থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাটা বাড়তে থাকে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনারও এই সমস্যা হতে পারে। খেয়াল করে দেখুন, আপনার কি তলপেটে সবসময় ভারী ভারী লাগে? মনে হয় নিচের দিকে কেউ যেন টান দিচ্ছে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে অস্বস্তি বেড়ে যায়? কোমরে দীর্ঘদিন ধরে ব্যথা? বারবার প্রস্রাবের বেগ আসে কিন্তু ঠিক মতো প্রস্রাব হয় না? অথবা যোনিপথের ছোট্ট একটা মাংসপিণ্ডের মতো কিছু একটা অনুভব করেন? যদি এমন একাধিক লক্ষণ থাকে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এখন অনেকেই প্রশ্ন করেন, ডাক্তার, এমন কেন হয়? সবচেয়ে বড় কারণ হলো পেলভিক ফ্লোরের পেশিগুলো দুর্বল হয়ে যাওয়া। যেসব মায়ের একাধিক স্বাভাবিক প্রসব হয়েছে, বিশেষ করে কষ্টকর প্রসবের ইতিহাস আছে, তাদের মধ্যে এই সমস্যা তুলনামূলকভাবে খুব বেশি দেখা যায়। এছাড়া বয়স বাড়া, মেনোপজের পর হরমোনের যে পরিবর্তন হয়, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন কাশি, অতিরিক্ত ওজন কিংবা নিয়মিত ভারী জিনিস তোলার অভ্যাস, এসব কারণে ঝুঁকি বাড়িয়ে দেয়। একটা ভুল ধারণা আমি আজ ভাঙতে চাই। অনেকে বলেন, এটা তো বয়সের জন্য হয়েছে, কিছু করার নেই। না, কথাটি ঠিক নয়। কারণ সময় মতো চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় এবং জটিলতা কমানো সম্ভব। এখন আসি চিকিৎসার কথায়। সব রোগীর চিকিৎসা একরকম হয় না, কারণ রোগ কতটা এগিয়েছে, রোগীর বয়স, শারীরিক অবস্থা সবকিছু বিবেচনা করেই চিকিৎসা নির্ধারণ করা হয়। অনেকের ক্ষেত্রে জীবনযাত্রায় কিছু পরিবর্তন, কেগেল ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় ভালো উপকার পাওয়া যায়। আর যদি রোগ অনেক বেশি অগ্রসর হয়েই যায়, তখন অপারেশনেরও প্রয়োজন হতে পারে। অনেকেই আমাকে হোমিওপ্যাথি সম্পর্কে জিজ্ঞাসা করেন। হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে চিকিৎসা দেওয়া হয়। কিছু রোগী উপসর্গের উন্নতি অনুভব করতে পারেন, তবে রোগ কতটা গুরুতর সেটি আগে পরীক্ষা করে নিশ্চিত হওয়া খুবই জরুরি। তাই নিজের মতো চিকিৎসা না নিয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক সময়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিলেও সমস্যার সমাধান হয়ে যায়। শেষে একটা কথাই বলবো, লজ্জা করবেন না, কারণ এই সমস্যাটা আপনার একার নয়। হাজার হাজার নারী এই সমস্যায় ভুগছেন, কিন্তু যারা সময় মতো চিকিৎসকের কাছে যান, তারা অনেক বড় জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। তাই যদি আপনারও এমন কোনো লক্ষণ থাকে, তাহলে দেরি করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হয়তো আপনার একটি শেয়ার আরেকজন মায়ের জীবনে সচেতনতার আলো নিয়ে আসবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।